প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অন্য মে মাসের ঠিক 14 থেকে 15 তারিখের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 7ই মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক বৃষ্টির পরিমাণ এবার কমতে চলেছে আগামী 2 থেকে 3 দিন। বিশেষ করে ঠিক 9 তারিখ অবধি বৃষ্টির পরিমাণ একদম কম থাকবে, আবার 9 তারিখের পর থেকে 12 তারিখ অবধি বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুমোট এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাত হতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তার ফলে তাপমাত্রা কমেছিল এবং আজ থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকে বিকেলের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের পশ্চিম বর্ধমানে বেশ কিছু অঞ্চলে এবং দমকা ঝোড়াও বইতে পারে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো আছে ঠিক আমাদের দক্ষিণ ভারতের ঠিক আমরা উত্তর কর্ণাটকের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তারই ফলে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকেও এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালা থেকে ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যের দিকে ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের গোয়ার দিকে এবং কঙ্কনের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানার দিকে হতে পারে এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড গুমোট এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে কোঙ্কন এবং গোয়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঠিক জানাচ্ছে ঠিক মে মাসের দিকে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিকে এবং আমাদের ভয়ঙ্কর আকারে দুর্যোগের সম্মুখীন হতে চলে ঠিক আমাদের ভারতবর্ষের 2 থেকে 3টে উপকূল, ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের দিকে। এবং ঠিক এই মাসের দিকে ঠিক আমাদের 12 থেকে 13 তারিখের দিকে ঠিক দক্ষিণ বঙ্গোপসাগর এবং আমাদের ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চলের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক 11 থেকে 12 তারিখের দিকে। আমাদের জিপিএস মডেল থেকে দেখাচ্ছে এটি ক্রমশ ঘনীভূত হয়ে আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং এটি শক্তি বৃদ্ধি করতে করতে 12 তারিখের দিকে প্রথম ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হবে এবং 12 তারিখের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে ঠিক আমাদের ঠিক ভারত মহাসাগরের উত্তর ভাগে এবং আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগের দিকে। এটি যখন ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে প্রায় 80 থেকে 85 এবং কিছু অঞ্চলে প্রায় 100 কিলোমিটার আশপাশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবং এটি যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে এর নাম হবে অর্ণব। এটি ক্রমশ আমাদের অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উড়িষ্যা এবং আমাদের বাংলা উপকূলের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং 13 তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি করে এর সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 100 থেকে 110 কিলোমিটার গতিতে এবং এর ব্যাসার্ধটা অনেকটাই বড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ঝড় বৃষ্টিপাত চলতে শুরু করে দেবে বিশেষ করে 13 তারিখের দিকে এইদিকে চেন্নাইয়ের দিকে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 14 তারিখের দিকে তা ক্রমশ উত্তর দিকে এগোনোর ফলে তা ক্রমশ আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ছোড়াও বইতে পারে এবং প্রচণ্ড উত্তাল থাকবে এই সময় বঙ্গোপসাগর। ঠিক আমাদের 14 তারিখ থেকে ঠিক 17 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড ঝড় চলবে 100 থেকে 110 কিলোমিটার গতিতে এবং এটি আরও শক্তি বৃদ্ধি করে 15 তারিখের দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ক্রমশ একটু বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পূর্ব দিকে যদি বাঁক নেয় ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল গা ঘেঁষে ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে ধরে তা ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এরই ফলে 15 তারিখের দিকে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলো, ঠিক আমাদের বিশাখাপত্তনম এদিকে শ্রীকাকুলামের দিকে এদিকে ব্রহ্মপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে ঠিক ভুবনেশ্বরের বেশ কিছু অঞ্চলে এবং ভদ্রক এইদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের হলদিয়ার দিকে আছে, এদিকে আমাদের জলেশ্বরের দিকে এবং উড়িষ্যার বালেশ্বর ভদ্রকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক কাকদ্বীপের দিকে হতে পারে এবং দীঘার বেশ কিছু অঞ্চলে এবং সুন্দরবনের দিকে হতে পারে এবং গঙ্গাসাগরের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের 15 তারিখের দিকে। মানে এই ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর 4 থেকে 5টি রাজ্যের উপকূল এবং আমাদের বাংলাদেশের উপকূলের দিকেও প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এবং বাংলাদেশের উপকূল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের দিকে ঢেউ মাঝারে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড আকারে ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলোতে নোনা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক
আমাদের বরগুনার দিকে, বরিশাল এবং খুলনার বেশ কিছু অঞ্চল, এবং এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে। ঠিক আছে, 16 তারিখের দিকে, ঠিক 16 তারিখ ঠিক ভোর 6টা থেকে মানে সকাল 8টার মধ্যে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চল, এবং যখনই এটা ল্যান্ডফল শুরু হয়ে যাবে এর সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিতে। এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বড় বড় গাছ ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে, এবং প্রচণ্ড বৃষ্টির কারণে ঠিক রাস্তাঘাটে জলমগ্ন হতে পারে, এবং জলাভূমিগুলোতেও প্লাবনের সম্ভাবনা রয়েছে, এবং প্রচণ্ড উপকূলের দিকে ঢেউ আছড়ে পড়বে। ঠিক শ্রীকাকুলামের, বিশাখাপত্তনমের দিকে যে জগদলপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ব্রহ্মপুরের মধ্যবর্তী অঞ্চল, এবং আমাদের উড়িষ্যার দিকেও 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এটি প্রচণ্ড ঘূর্ণিঝড়ের আকার ধারণ না করলেও সর্বোচ্চ গতি প্রায় 100 থেকে 110 কিলোমিটার হতে পারে। এটি ক্রমশ আমাদের ঠিক উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। 17 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ফলে এছাড়াও এটি 18 তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি করতে শক্তি ক্ষয় হতে শুরু করবে 18 তারিখ থেকে, এবং শক্তি ক্ষয় হতে হতে এটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 19 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং জিপিএস মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আজ দুপুর 12টার দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং গ্যাংটকের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে, এবং আলিপুরদুয়ারের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের পূর্ব রাজ্যে কয়েকটি জেলা, ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এমনিতেই তো আংশিক মেঘলা আকাশ রয়েছে এই সময়তে, এবং আরও 2 থেকে 3 ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আজ বিকেল 4টা থেকে 5টার মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আজ 4টে থেকে 5টার মধ্যে, এবং কিছু অঞ্চলে সন্ধ্যার মুখে ঠিক আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, এদিকে হলদিয়ার বেশ কিছু অঞ্চল, এদিকে চন্দ্রকোনা, পাঁশকুড়া, সারেঙ্গা, এদিকে চাকুলিয়ার দিকে এবং বসিরহাটের বেশ কিছু অঞ্চল, এছাড়া বর্ধমানের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া তো পরিবর্তনশীল, সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলেও কোথাও হালকা এবং কোথাও নাও বৃষ্টিপাতও হতে পারে, এবং কোথাও আবার খুব ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মেঘ ওঠে ঠিক আমাদের বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলগুলিতে মেঘ যদি ঘনীভূত হয় তা ক্রমশ পূর্ব দিকে এগিয়ে আসে, তারই ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রচণ্ড যখন ঝড় বৃষ্টিপাত চলবে এবং আমাদের বজ্রপাতও চলবে, অবশ্যই চাষি ভাইরা অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 8 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল। তবে 9 তারিখে বিকেল থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে, এবং কিছু অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট, মানে ভারী বৃষ্টিপাতও হতে পারে বাঁকুড়া, আসানসোল, এদিকে ধানবাদের দিকে এবং পুরুলিয়ার বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং রবিবারের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আগামী 4 থেকে 2 থেকে 3 দিন আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এবং ঝাড়খণ্ডের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 2 থেকে 3 দিনে বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চল খুলনা, এদিকে মাগুরিয়া, বরিশাল এবং ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের সোমবারের দিকে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে যে ঘূর্ণিঝড়টি শক্তি বৃদ্ধি করবে 11 তারিখের পর থেকে 12 তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি করে 13 তারিখের দিকে ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এগিয়ে আসবে। এরই ফলে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক 13 তারিখ থেকে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে বিশাখাপত্তনমের বেশ কিছু অঞ্চলে, এবং 15 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এটি ক্রমশ আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলোতে যখন 16 তারিখের দিকে এগিয়ে আসবে, আমাদের বিশাখাপত্তনমের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও 100 থেকে 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে এই গরমের মধ্যেই বেশ কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে যদি 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়ে প্রচণ্ড গাছপালা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এবং আমাদের ভুবনেশ্বরের দিকে প্রায় অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে 16 থেকে 17 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 20 তারিখ অবধি দফায় দফায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল। এবং আমাদের বঙ্গোপসাগর থেকে আমাদের উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 11 তারিখের পর থেকে 12 তারিখ থেকে 18 তারিখ অবধি প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি উত্তাল থাকতে পারে 13 তারিখ থেকে 15 তারিখ অবধি, বিশেষ করে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। এবং আমাদের স্যাটেলাইটের মাধ্যমে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান থেকে বজ্রগড় মেঘ উত্তর দেখা যাচ্ছে, এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই সব অঞ্চলগুলোতে মেঘের ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং